नई हट्टी नगर पालिका के चेयरमैन अशोक चक्रवर्ती के नेतृत्व में आज नई हट्टी ऑडिटोरियम में कर्मी सभा का आयोजन हुआ, जिसमें संसद पार्थोभौमिक जगदल विधायक सोमनाथ श्याम, बीजपुर विधायक सुबोध अधिकारी, सीआईसी पार्थो चटर्जी समेत नई हट्टी तृणमूल कांग्रेस के कर्मी उपस्थित रहे। এটাই ছিল ষড়যন্ত্র। আপনারা সবসময় দেখেছেন যে এখন এনআইএ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এগুলো সব হয়ে গেছে। এখন কেন্দ্র মানে বিজেপি মানে দলদাস হয়ে গেছে। এরা এখন যেখান থেকে বিজেপি বলবে বা লোকাল নেতৃত্ব যারা এরা আছে তারা বলবে সেখানেই যাবে। ওয়ারেস মনীশ শুক্লার কেসে কিন্তু সিবিআই হলো না। আমি বারংবার বলছি মনীশ শুক্লার হত্যাতে অর্জুন সিং জড়িত আছে, তাহলে সেখানে কেন সিবিআই হচ্ছে? কোথায় একটা বোমা পড়লো, কোথায় একটা কিছু হলো, তাতে এনআইএ কেস হচ্ছে। আজকে যে এনআইএ বোমগুলো রাখা হয়েছে এটা কোনো না কোনো টিএমসির বাড়ির আশেপাশে এটাকে প্ল্যান্ট করা হতো আর সেখানে এনআইএকে পাঠিয়ে দেওয়া হতো। এটাই ছিল পরিকল্পনা। কিন্তু তার আগে প্রশাসন এবং পুলিশ সেই বোমাগুলোকে তার বাড়ির থেকে উদ্ধার করলো। 4000 অটো বার করেছে প্রিয়াঙ্কু আরটিও মেম্বার থাকাকালীন, 4000 ইলিগাল অটো। সেই অটোগুলো যখন রাস্তায় নামার চেষ্টা করে, আমি তখন সেটাকে ডিএম লেভেলের যখন তদন্তর আবেদন জানাই, তারপর থেকেই তাদের রাগ হলো যে সোমনাথ শ্যাম কেন আমার পিছনে লাগিয়ে দিয়েছে, যেখানে প্রিয়াঙ্কু প্রায় 50 কোটি টাকার ঘাপলা করেছে। এই টাকাটা যেহেতু আমি চোখের সামনে এনে দিয়েছি এবং ডিএম সেই লেভেলে এনকোয়ারি চালু করেছে, এখন তারা বিভিন্ন জায়গায় আমাদের নেতৃত্বকে জড়াবার চেষ্টা করছে এনআইএ দিয়ে। এনআইএ উনি এনেছেন, ওনার কাছে এনআইএ থাকবে। এই বোমগুলো এখন এনআইএকে বলতে হবে যে কিসের বোম আর প্রিয়াঙ্কু পান্ডে কেন রেখেছে। উনি তো এনআইএ দাবি করছে যে এই ঘটনার তদন্ত এনআইএকে দেওয়া হবে। উনি তো অনেক কিছুই দাবি করবেন, ওনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, ঠিক আছে? তো ওইসব কথা বলে লাভ নেই। আমি এটুকুন জানি তৃণমূল কংগ্রেস করতো, তৃণমূল কংগ্রেসের একটি ভালো সংগঠক ছিল আর ছোট ভাইয়ের মতন। ও এখন অর্জুনের পাল্লায়, ও কিছু বলে না। আমি এটুকুন দায়িত্ব নিয়ে বলতে পারি প্রিয়াঙ্কু খুব ভালো ছেলে। ও যা বলে হচ্ছে অর্জুনের বলিগুলো বলে, ওর নিজস্ব কোনো বলি নেই। ও নিজের থেকেই যে কিছু বলছে তা নয়, ও যা বলছে হচ্ছে অর্জুনের বক্তব্যগুলো বলছে। আর অর্জুন নিজেকে গা ঢাকার জন্যে, নিজের যেন কোঅপারেটিভের 100 কোটি টাকার কেস উঠে না আসে, নিজের জামাইয়ের কেসটা যেন উঠে না আসে, বিভিন্ন যা ওর কেলেঙ্কারি আছে সেগুলো যেন না উঠে আসে, ওর যতগুলো খুনের মামলা আছে, বোমের মামলা আছে, সেগুলো যেন না উঠে আসে। তাই প্রিয়াঙ্কুকে সামনে করে একটা ভালো ছেলেকে এইসবের মধ্যে ফাঁসাবার চেষ্টা করছে। আমরা আমাদের নৈহাটি বিধানসভা ওরিয়েন্টেড এই নির্বাচনকে কেন্দ্র করে যে বুথ সভাপতিরা মূলত সংগঠন পরিচালনা করে, নির্বাচন পরিচালনা করে, আমরা তাদের একত্রিত করেছিলাম এবং মাথায় থেকে যে নির্বাচন পরিচালন কমিটি আমাদের আছে, এই নৈহাটি বিধানসভা পরিচালনা করার ক্ষেত্রে আমার দুই বন্ধু বিধায়ক সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, আমার 3 চেয়ারম্যান অশোক চ্যাটার্জি, কমল অধিকারী এবং হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, ট্রেড ইউনিয়নের আমার দলের সভাপতি বিষ্ণু অধিকারী, ব্লকের সভাপতি রবি নিয়োগী, আমার ভাইস চেয়ারম্যান চিফ ইলেকশন এজেন্ট ভজন মুখার্জি এবং 4টে অঞ্চল সভাপতি দীপু ঘোষ, তপন পান, সুনীল এবং সুশান্ত ঘোষ। আমরা সবাইকে ডেকে আমরা একটা নির্বাচনী পর্যালোচনা করা, আমরা এতদিন কি করেছি সেটার আলোচনা করা এবং সাংবাদিকদের ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিস্তারিতভাবে বলতে চাই যে কেন নৈহাটি বিধানসভা কেন্দ্রে মানুষ আমাদের সাহায্য করবে, আমাদের সমর্থন করবে। কারণ দিনের শেষে মানুষ হচ্ছে গণদেবতা, মানুষের কথাই শেষ কথা। আর নৈহাটিতে কোনো দিন কোনো বিধানসভা, কোনো লোকসভায় 2011 সালের পর থেকে কোনো রকম কোনো ভোট চুরি, ভোট লুট করা এরকম কোনো ঘটনা আজ অবধি নৈহাটির মাটিতে ঘটেনি। আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচনেও এইসব ঘটবে না। মমতা ব্যানার্জি যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, কোনো বিধানসভা, কোনো লোকসভা কোনো রকম কোনো ছল চাতুরি নৈহাটির মানুষ যেরকম বরদাস্ত করে না, নৈহাটির মানুষ অ্যালাউ করে না, নৈহাটির মানুষ এগুলো পছন্দও করে। স্বাভাবিকভাবে আমি আপনাদের অনুরোধ করছি যে
হেরে যাওয়ার ভয়ে এখন থেকেই বিরোধীরা বলছেন সন্ত্রাস হবে, এই হবে, ওই হবে। আমি আপনাদেরই অনুরোধ করছি, যদি ব্যবস্থা করার দরকার হয় আমি করে দেব, কিন্তু আপনারা বুথে বুথে ঘুরুন, যাতে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারে যে প্রকৃত মানুষেরাই ভোট দিয়েছিলেন এবং মানুষের রায় মমতা ব্যানার্জির প্রার্থী সনদে জয়ী হয়েছেন, কারণ মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। আচ্ছা পার্থ, আপনি 3 বার বিধায়ক ছিলেন নৈহাটি। 1952 সাল থেকে সাধারণ নির্বাচন, কিন্তু কোনোবার অতীতে দেখা গেছে বামপন্থী বা সিপিএম প্রার্থী দেয়নি। এবার সিপিএম এখন প্রান্তিক পার্টিতে পৌঁছে গেছে। একটা সময় আমরা জানতাম যে বামপন্থীদের খুব শক্তিশালী সংগঠন আছে সারা বাংলা জুড়ে। সেটা শুধু সিপিএমের ছিল না, সিপিআইয়ের ছিল, আরএসপির ছিল, ফরওয়ার্ড ব্লকের ছিল। সিপিএমই প্রথম দায়িত্ব নিয়েছিল কিভাবে সিপিআই, আরএসপি আর ফরওয়ার্ড ব্লককে দুর্বল করে দেওয়া যায়। সিপিএম বামফ্রন্ট আমলে সিপিআই, আরএসপি আর ফরওয়ার্ড ব্লককে দুর্বল করে দিয়েছিল, আর এখন বাংলার মানুষ সিপিএমকে দুর্বল করে দিয়েছে। তাই সে দুর্বল দলগুলো হাতে হাত মিলিয়েছে। সিপিএম নৈহাটিতে প্রার্থী খুঁজে পেল না, আর এটা আমারও ভালো লাগছে না। নৈহাটির মাটি একটা সময় বামপন্থীদের দুর্জয় ঘাঁটি ছিল, আর সেখানে সিপিএম প্রার্থী খুঁজে পাচ্ছে না, এটা খুব দুঃখজনক। এবার নির্বাচন কমিশনের বিষয়, আমি তো স্টেডিয়াম ঠিক করিনি যেখানে কাউন্টিং হোক। যেখানে হবে আমাদের কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয়, কারণ মজদুর ভবনে তো প্রাক্তন সাংসদ অনেক ক্রিমিনাল রেখেছিলেন, ওখানেও যদি কাউন্টিং হয় আমাদের কোনো আপত্তি নেই। প্রাক্তন সাংসদ অভিযোগ করেছেন, প্রাক্তন সাংসদ বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে মদ, মাংস এবং সেটিং করে তৃণমূল। না, এর প্রতিবাদে যারা সেনাবাহিনীতে কাজ করেন তারা কাপাচাকলায় আমি শুনেছি যে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করেছে। এবং আমি নির্বাচনে ব্যস্ত আছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে দায়িত্ব নিয়ে জানাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীকে যে ধরনের কুৎসা অপমান প্রাক্তন সাংসদ করেছেন, আমি এটা নিয়ে অমিত শাহকে নিশ্চিতভাবে একটা চিঠি লিখব যে এরমভাবে সেনা কর্মীদের অপমান করে সেনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা যিনি করছেন, তিনি আদৌ দেশের পক্ষে সওয়াল করবেন কি না আগামী দিনে, সেটা নিয়ে সন্দেহ আছে। আশঙ্কা প্রকাশ করেছে আমি তো আপনাদের অনুরোধ করলাম, আপনারা প্রত্যেক বুথে বুথে থাকুন ক্যামেরা নিয়ে। বিজেপি প্রার্থীকে তার উদ্দেশ্যে আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনি ওকে জানিয়ে দিন যে আমাদেরই ভাই বুথে বুথে ক্যামেরা নিয়ে থাকতে বলেছে। আমরা এত সাংবাদিক আছে, তোমার কোন কোন বুথ নিয়ে অভিযোগ আছে লেখো, আমরা এক একজন সাংবাদিক এক একটা বুথে থাকবো। অর্জুন সিং রেখেছে, ভাটপাড়ায় যা সব পাওয়া যায় অর্জুন সিং রাখে, আর রেখেই বলবে এনআইএ করো, সিবিআই করো, যাতে কেন্দ্রীয়